আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের মালয়েশিয়ার রেস্টুরেন্টের স্টাইলে মোমো তৈরি করে দেখাবো। আমি আজকে যে মোমোর পুরটা তৈরি করব এটা কিন্তু ব্লেন্ডার কিংবা মেশিন ছাড়া শুধুমাত্র ছুরি ব্যবহার করে করব। আজকের রেসিপিটি যে কতটা মজাদার খেতে তা আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। রেসিপিটি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এবং খুবই সফট, খুবই ইয়ামি। অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই রোজায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, তেল লাগে না এবং খুব আহামরি কিছু মশলাও লাগবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিমাটা করে নিয়েছি। আমি কিন্তু শুধু ছুরি ব্যবহার করে কিমাটা করে নিয়েছি। আমার কিমাটা তৈরি করতে আনুমানিক 5 মিনিট লেগেছে। আমি কিমাতে পরিমাণ মতো রসুন, পেঁয়াজ আর ক্যারট দিয়ে নিই। এই কিছু উপাদান হলে কিন্তু ডাবলিংয়ের পুরটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি সস বলতে শুধু সয়া সসটা ইউজ করব। যেহেতু সসে লবণ থাকে তাই একটু পরিমাণ মতো বুঝে লবণটা দিতে হবে। আমি খুব সামান্য পরিমাণে লবণটা ইউজ করেছি। এই রোজায় যদি আপনারা এই মোমো রেসিপিটি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা হেলদি। এই রেসিপিতে কিন্তু ভাজা পোড়ার কোনো ব্যাপার থাকে না, তাই এই রেসিপিটা আরও বেশি হেলদি, গ্যাসের প্রবলেম হয় না। আমি অন্য আরেক সাইডে ময়দা বেলে নিব। আমি ময়দা আর তেল আর একটু কালার আর পানি দিয়ে ময়দাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টগুলোতে একটু ডেকোরেশনটা সুন্দর হওয়ার জন্য তারা কালার ইউজ করে, ফুড কালার ইউজ করে। তাই আমিও আজকে ফুড কালারটা ইউজ করেছি। আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি। এখন আমি এটাকে কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে স্ক্রিন দেখে বুঝে নিতে হবে। আমি খুব ভালোভাবে শেপ দিতে পারি না, আপনারা চাইলে ভালো করে শেপ দিয়ে নিতে পারেন। তবু আমি যেরকম পেরেছি ওইভাবে আপনাদেরকে দেখিয়েছি। আমি এইভাবে বেশ কিছু শেপ দিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। আপনাদেরকে কিন্তু এটা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। আমি প্রথমে পুর দিয়ে বেশ শাড়ির কুচির মতো করে চারদিকে কুচি তুলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন। আমি কিন্তু আজকে এই শেপটি শুধু ইউজ করেছি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এভাবেই শেপ দিয়ে থাকে। আমারটা সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো না হলেও কাছাকাছি রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। অন্য আরেকটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি, এখন স্টিম করে নিব। আমি স্টিমারে টিস্যু নিয়ে নিচ্ছি 2টি, না হলে কিন্তু ডাবলিংটি একদম লেগে যাবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে ডাবলিংগুলো বসিয়ে নিচ্ছি। আমি প্রায় আধা ঘন্টার মতো করে নিয়েছি। আধা ঘন্টা যদি আপনারা করে নেন একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার ডাবলিংগুলো তৈরি হয়ে গেছে। ডাবলিংটি খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রোজায়, অথবা যে কোনো স্ন্যাক্স খাবার হিসেবে খেতে পারেন।